গাজল ব্লকে তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন এদিন বুধবার বেলা 12টা নাগাদ গাজল বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাস। তৃণমূল প্রার্থীর হয়ে মায়ের কাছে পুজো দিলেন এবং তৃণমূল প্রার্থীর মঙ্গল কামনা করলেন বিজেপি নেতা। যদিও তিনি মন্দিরের পুরোহিত, মায়ের কাছে পূজা অর্চনা করার পর জনসংযোগে নামেন তৃণমূল প্রার্থী। এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে 30,000 ভোটে হারানো হবে। তার অভিযোগ, গত নির্বাচনে জয়ী বিজেপি বিধায়ক এলাকায় তেমন কোনো উন্নয়নমূলক কাজ করেননি। বহিরাগত তকমা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, তিনি মালদার ছেলে এবং গাজলের উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে নেমেছেন। যে গাজলের ঐতিহ্যবাহী যে তারাকালী মন্দির, শ্রী শ্রী মা তারা, এই এলাকার অত্যন্ত প্রসিদ্ধ মন্দির। এই মানুষের বিশ্বাস, আস্থা, ভালোবাসার সাথে এই তারা মায়ের মন্দির যুক্ত আছে। আমি নিজেও মা তারার অত্যন্ত ভক্ত। আজকে এখানে মা তারার কাছে পুজো দিলাম। গতকাল প্রার্থী আমাদের ঘোষণা হওয়ার পরে আমি গাজলে এসেছি। আমাদের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী নেতৃবৃন্দ তারা আমাকে স্বাগত জানায় এবং আমাদের সেখানে কালকে সকলের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয় এবং আজ থেকে আমরা মায়ের মন্দিরে প্রণাম করে পুজো দিয়ে আমরা আমাদের প্রচার কার্য শুরু করব। তাই আজকে গাজলের তারাকালী মন্দিরে এসেছি। এখানে মা তারার আশীর্বাদ নিয়ে আমরা পুজোর কাজ সম্পূর্ণ করে এখানে আমাদের আজকে যা রাজনৈতিক কাজ আছে সেটা আমরা শুরু করব। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, নির্বাচন তো যারা জেতে তাদের তো মানুষের কাজ করার জন্য করতে হয়। এখানে গাজলের 5 বছর ধরে যিনি বিধায়ক আছেন, বিজেপির বিধায়ক, তাকে মানুষ দেখেছে, তিনি কি কাজ করেছেন, তাকে মানুষ পেয়েছে কিনা, তার পাশে কতটা তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, সবটাই মানুষ দেখেছে। আজকে আপনারা এখান থেকে সাংবাদিকতা করেন, আপনাদের কাছে সর্বস্তরের খবর থাকে। মানুষ কি বলছে ওনার সম্পর্কে একটু জানুন, মানুষ কতটা খুশি তাকে নিয়ে সেটা জানুন। আমি আপনাকে বলি, আমি মালদার ছেলে, আমি এই মালদার সন্তান। এই গাজলের সাথে আমার আত্মিক সম্পর্ক আছে, সংগঠনের সূত্রে, সামাজিক সূত্রে, সাংস্কৃতিক সূত্রে। আমি নিজে একজন পেশায় আইনজীবী। মানুষের কাজ যিনি করেন না তিনি বহিরাগত হন। আর মানুষ যখন মানুষের পাশে যারা থাকে, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়েছেন। কে বহিরাগত? মানুষের উনি হেরে গেছেন, যিনি বিজেপি প্রার্থী আছেন উনি 30,000-এর উপরের ব্যবধানে আজকে ডেটে হাঁটছেন। ওনার জন্য এই সমস্ত কথা বলছেন। একটা মানুষ, এখানে 500 লোক আমার সাথে এসছেন, গ্রামবাসী, এলাকার মানুষ সবাই আছেন। আপনি জিজ্ঞাসা করুন তো কোনো মানুষ কি বলছে। গাজলে তৃণমূল জিতছে, আপনাকে আজকে বলে গেলাম। তিরেটে আজকে বলে গেলাম আপনাকে ব্যবধান 30,000-এর উপর থেকে আমাদের কাউন্ট শুরু হবে। এসআইআর-এর মাধ্যমে যেভাবে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, যেভাবে হিন্দু মানুষের নাম বাদ গেছে, যেভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে, রাজবংশী মানুষের নাম বাদ গেছে, কাপালিক মানুষের নাম বাদ গেছে, তারপরে মনে হয় বিজেপিকে মানুষ ভোট দিবে? আজকে দাম বেড়েছে, গ্যাসের দাম কত বলুন, বিজেপি করেছে। গাজলের হাই ড্রেনেজের সমস্যা, মানুষ বৃষ্টি হতে গেলে 1 কোমর জল হচ্ছে গাজলে, বিধায়ক কোথায়? আজকে গাজলের একটা দমকল কেন্দ্র নেই, বিধায়ক কি কাজ করেছেন? বিজেপির লোকরাই বলছে গাজলের বিজেপির এমএলএ হারছে, আমি বলছি না, খোঁজ নেন। তাহলে কি প্রচার ময়দানে মূল অস্ত্র হচ্ছে গাজলের সমস্যা? গাজলের সমস্যা মানে মানুষ যাকে ভোট দেয় তার কাছ থেকে আশা প্রত্যাশা থাকে। 5 বছরের এই ব্যর্থ বিধায়ক কোনো মানুষের কাজ করেনি, উনি হারছেন। এটা আপনাকে দায়িত্ব নিয়ে বলে গেলাম।